এখন আমরা আস্বাদন করব। প্রথমে আমরা গোত্রদ্রিকা করি, তারপরে যাবো আমরা বৃন্দাবন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ
সর্বকারণে শ্রীধাম নবদ্বীপ নবদ্বীপে এবার অবতার নয়,
তাকে অনায়াসে পার করে
প্রভু হে আমি জনমের মাতা জনমের মতো তোমার আমি তোমার আমি না চাইলে কিছু পেয়েছি প্রভু তোমাকে দেওয়ার মতো নয়নের জলে ডোবা তোমার চরণ ধোয়া প্রভু না চাইতে তুমি প্রভু না চাইতে তুমি আমায় অনেক দিয়েছ জগতে আমার চাইবার মতো আর কিছু নাই রে তোমার দেওয়ার মতো আমার কিছু প্রভু হে তোমায় দিবার মতো আমার আর কি বা আছে? প্রভু গো প্রভু আমার দেবা দেবার মতো আমার কি ভাই
চরণের জালে তোমার চরণের নয়নের জলে ভগবানের কাছে আত্মসমর্পণ করিতে পারে আমার ভগবান কি আর দূরে থাকিতে পারে ভক্তের কাছে ছুটে গিয়ে আমার ভগবান বক্ষে ধরে জড়াইয়ে ধরে কতই আলিঙ্গন করে বুকে জড়াইয়ে তাই আমার মন সুরধ্বনি গঙ্গার করে হা গোবিন্দ প্রাণ কৃষ্ণ বলে নাম করতে করতে যাচ্ছে বাবা। এই যে আজকে আমি যে পালাটি গাইছি সে পালাটি হলো শ্রী শ্রী ভগবানের উত্তর প্রশ্ন পালা। তো উত্তর মানে কি, ফেরত মানে কি, এর অর্থ আজকে আমাদের মানব জীবনের দুটি
এই দুটি বিষয় নিয়ে আমাদের জীবনে দুটি পালা রয়েছে। সে দুটি পালা কি? একটি হলো আশার পালা, একটি হলো যাওয়ার পালা। তো আশার পালা আমাদের শেষ হয়ে গেছে, এখন শুধু আমাদের যাওয়ার পালা। আমাদের কখন আয়ু সূর্য বেলাটা ডুবে যাবে এই কথাটা আমরা কেউ কখনো চিন্তা করি না। আমরা জানি না যে আমার বেলাটা কখন ডুবে যাবে। জাগতিকে জাগতের সূর্য পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিমে সময় মতো কিন্তু অস্ত চলে যায়, আমরা বুঝতে পারি। কিন্তু আমার জীবনের বেলাটা কখন যে ডুবে যাবে আমি তা কখনো নিজে বলতে পারি কি? দেখবেন অনেকের সময় না হইতেই চলে যায়, মাতৃগর্ভ থেকে আসার সাথে সাথে অনেকে চলে যায়। আবার কেউ 100 বছর পার হয়ে গেছে তবুও সে গেল না। আবার কেউ মধ্য বয়সে যৌবন বয়সে কেউ চলে গেল। আমাদের যে দুটি নিয়ম সেটি হলো কি? কেন এসেছি আর কেনই বা যাব। আর এসেছি সেই আসার কারণটা, কেনই বা এলাম, কি বা করণীয়, আর যাবই বা কোথায়, এলাম কোথা থেকে, সেই বিষয়টা বস্তুটা আমাদেরকে বুঝতে হবে। এই পালাটির মধ্যে এত সুন্দর একটি পালা, এই পালাটি জীবনের সঙ্গে অতিবাহিত হয়ে যাচ্ছে। এই পালাটা জীবনের সঙ্গে একবার মিলিয়ে দেখবেন তার মধ্যে কি আছে। আগে হৃদয়ঙ্গম করতে হবে। যতক্ষণ পর্যন্ত না হৃদয়ঙ্গম হবে ততক্ষণ আমরা বুঝতে পারবো না। গৌরব মহাপ্রভু বলেছে যে হে জীব, হাতে করো নাম আর মুখে বলো হরি, অনায়াসে পার হবে একবার যদি কর্ম করতে করতে সেই নামখানা তোমরা করতে পারো, তোমাদের আর কোনো কিছু করার লাগে না। আমার নামটি তোমরা মুখে ভগবানে সব সময় করো। আমাদের আসার যে সময়টা হয়েছিল এত সহজে কি এসেছি? এই জন্মটা কি আমার শেষ জন্ম বাবা? এর আগে কি আমার জন্ম ছিল? এর আগে আমার জন্ম ছিল সে কত জন্ম? 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে এই ধরাধামে আমরা মানব রূপে দেবতা পেয়েছি। এই দেহটা পেলাম, কেন পেলাম? আর আমি কি করলাম? এই জাগতিক জগতে এসে মায়ায় পড়ে আজকে কি করেছি? সংসারে এসে সংসারে টানাটানি অক্টোপাসের মতো সংসার আমাকে বেঁধে ধরেছে। তাই সংসার থেকে আমি বেরোতে পারবো। ভগবান বলেছে তুমি সংসার করো, কিন্তু সংসার করবে কিন্তু মনটা যেন তার চলে। দ্রৌপদী বলেছিল সংসারে যত কর্ম আছে করো, কিন্তু মনটা শুধু একবার গোবিন্দের চরণে রেখে দিও। শুধু মনটা ভগবানকে দিও। একবার মন থেকে তাকে ডাকলে ডাকার মতো ডাকো, তাকে কাদার মতো তাকে মন থেকে কাঁদে। এই সংসারে এসে আজ কি করলাম বাবা? সংসার আমার, পুত্র আমার, পরিজন আমার, 84 লক্ষ জমি ভ্রমণ করে যখন আমি এই পৃথিবীতে এলাম তখন কি করেছি? ভগবানের কাছে কতবার দেখেছি হে দয়াময় আমায় একটা সুন্দর দেহ দাও, এমন একটা সুন্দর দেহ দাও যে দেহ পেলে আমি গোবিন্দের চরণে আমি শরণাপন্ন হতে পারবো, তোমার চরণে তুলসী পত্র আমি অর্পণ করিতে পারবো, এমন একটা দেহ দাও। আর যেই নাই এমন সুন্দর একটা দেহ পেলাম বাবা, সেই দেহটা পেয়ে আসলে আমি কি করলাম? হেলায় হেলায় হারিয়ে ফেললাম। সময়টা আমার অতিবাহিত হয়ে গেল কিন্তু আমি বুঝতেই পারলাম না। অনেকে দেখবেন এখন পর্যন্ত বয়স হয়ে গেছে, গুরুকর্ম করে না, এখন পর্যন্ত তারা গুরুর চরণে আশ্রিতই হতে পারেনি, বলে কিনা আমার সময় হয়নি। অনেকের গলায় দেখবেন তুলসী মালা নাই। হ্যাঁ, ললাটে আমাদের তিলক করতে লজ্জা হয়, তুলসী মালা পরলে লজ্জা হয়। অনেকে বলে আমি তো চাকরি করি, তুলসী মালা পরলে অনেকে টিটকারি করে। এইসব কথা বললে অনেকের খারাপ লাগবে, না বলাই ভালো। তো কথা হলো মানব জীবনের যেটি আমাদের গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো ভগবানকে সেদিনই কথা দিয়ে এসেছিলাম, হে প্রভু তুমি যদি একবার আমায় ঢাকা ঝামে পাঠিয়ে দাও তাহলে
লক্ষ্মী রূপে এবং করে যখন আমার 84টা লক্ষ মানে যোনি ভ্রমণ করেছি, তখন কিন্তু কষ্টে যখন আমাদের জীবনটা মানে কষ্টে জর্জরিত হয়েছিল, তখন আমরা ভগবানকে স্মরণ করেছিলাম, কিন্তু এখন কিন্তু আর ভগবানকে